এখনো কি এমন পরিবার রয়েছে যে মেয়ে সন্তান জন্ম লাভ করলেই তাদের তিক্ততা আসে, তাদের মন হাত শুকিয়ে যায়, তাদের মধ্যে উল্লাসিত ভাব দেখা যায় না? এবং ছেলে সন্তান জন্ম লাভ করলে তাদের মধ্যে উল্লাসিত আনন্দিত ছায়া দেখতে পাওয়া যায়? এমনও কি পরিবার রয়েছে? কিন্তু তারা কি এটা জানে যে ওই ছেলে সন্তানকে বিবাহ করাতে হলে অন্য একটা বাড়ির দ্বারস্থ হতে হয়, অন্য একটি পরিবারের মেয়েকে বিবাহ করে নিজের পরিবারে আনতে হয়? তাহলে নিজের পরিবারে মেয়ে সন্তান হলে এত তিক্ততা কেন আসে? একটা মেয়ে, মা, নারীর তার কতটা অবদান তা একটা বিবাহের পর বোঝা যায়। একটা নারী বুঝতে পারে যে তার ওপর কত কি নির্ভর করে আছে, কত দায়িত্ব তার ওপর। তাই একটা মেয়ে হওয়া বহুত ভাগ্যের ব্যাপার। কেননা একটা মেয়ের ওপরে একটা সংসার দাঁড়িয়ে থাকে। একটা মেয়ে যদি পারে একটা সংসারকে ধূলিসাৎ করে দিতে পারে, একটা মেয়ে যদি পারে মর্তেই স্বর্গের বাস করাতে পারে। তাই মেয়েকে এত হালকায় নিও না। তাই তাদেরকে যতটা পরিপূর্ণভাবে তুমি রাখবে, সেও তোমাকে ততটাই পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করবে। মেয়েকে লক্ষ্মীশ্রী বলা হয় কেন জানেন? কেননা মেয়ে যেখানে থাকে গোছ গাছ সবার খেয়াল রাখা, সবার সেবা শুশ্রূষা, সংরক্ষণ, সবার রক্ষণাবেক্ষণ করে চলে। এবং অল্পের ভেতর দিয়ে একটা মেয়ে কিভাবে ঘর সংসার চালাতে পারে সেটা একমাত্র সেই জানে। সব দিকটা পরিপূর্ণ করে রাখে বলেই তাকে লক্ষ্মীশ্রী বলা হয়ে থাকে। বিবাহের পর সেই মেয়ে যখন বাড়িতে আসে তখন তাকে লক্ষ্মী বলে বরণ করা হয়। কেননা তার পরিবারকে সে নিজের পরিবার ভেবে যত্ন করবে, সেবা করবে, সবার খেয়াল রাখবে, মায়ের মতো স্নেহ করবে, ভালোবাসা দেবে, সবাইকে আনন্দে ভরিয়ে রাখবে। তার জন্যই যাকে যেমন ভাবে ব্যবহার দেবে তুমিও ঠিক সেইভাবেই ব্যবহার পাবে। তাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও, দেখবে ভালোবাসা তোমার দ্বারস্থ হবে। তোমাকে আর এদিক ওদিক হতে হবে না, তোমাকে লোকের কাছে নিন্দা করতে হবে না। তুমি শুধু সবাইকে প্রাণ ভরে ভালোবেসে যাও, দেখবে তোমারও ভালোবাসার অভাব হবে না। তাই একটা মেয়ে, একটা নারী, একটা মা যেমন ধর্মপরায়ণতা হবে, ধর্মের পথে চলবে, নিজের স্বামীকে যেমন ধর্মের পথে চালিত করবে, তেমন একটা স্বামীরও দায়িত্ব কর্তব্য তার স্ত্রীকে ধর্মের পথে চালিত করা, ধর্মপরায়ণতা করা। একটা মেয়ে যেমন নিজের পরিবারকে ছেড়ে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মেনে নেয়, তার পরিবারের সেবা শুশ্রূষা রক্ষণাবেক্ষণ সবটাই নিজের বলে মেনে নেয়, তেমন একটা স্বামীকেও তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ, সেবা শুশ্রূষা, পোশাক পরিচ্ছদ, ভালো মন্দ সবটাই দায়ভার নিতে হয়। তাই উভয়ের প্রতি যদি আনন্দিত থাকো, দেখবে ঘরের সংসারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সবই সঞ্চিত থাকবে, সবই সুরক্ষিত থাকবে। আর যে ঘরে সুখ শান্তি থাকে না, বহু অর্থ প্রাচুর্য থাকলেও সেখানে স্বর্গের বাস নয়, সেখানে নরকের বাস হয়।